না, আমার মতো এক জওয়ানি, তুমি যুবকের মতো এক জওয়ানি পার করেই উনি আসছেন। আমার মনে আছে একবার যে আমরা যে সময় আলেমে ফরিদগঞ্জ চাঁদপুর পড়তাম 2001 সালে, তখন আমি ঠান্ডা শীত একদিন ফজরের নামাজের ওয়াক্তে এক মুরব্বী চাচা আমরা লগে অজু করে, আমরা অজু করি, তো দুষ্টামি করে আমাদের সাথে এক সাথী ভাই আবু সাইদের নামও মনে আছে আমার, আমরা ক্লাসমেট, তে কইতেছে, কয় দাদা একটা কথা কইতাম, কও না, আমনে যদি এই অহন এই পুকুরটা কদুর গোসল করতে পারেন আমরা আমি 200 টাকা দেব। মানে ওই যে বুড়া মানুষ, তখন মুরব্বী বলছিল, বাতিজা নাতি আসছো না, আসছো না, এই বয়স থাকলে দেখাইলাম হলে তোমার, মানে আমার সেই জওয়ানি আজ নাই, এই জন্য তুমি আজকে আমারে বললা, যদি আমার জওয়ানি থাকতো তো আমি দেখাইতাম। এরকম ঠান্ডা আমার জন্য কিছুই না, ঠিক কি না বলেন? তাইলে আমরা এটাই বুঝাইতে চাই। আল্লাহ তাআলা এখানে বললেন, দেখেন আল্লাহ কি বলেন, সূরা রোম, সূরাটার নাম 21 নম্বর পারা 30 নম্বর সূরা, সূরায়ে রোমের 4টি আয়াত আমি পড়ছি, শুধু মনোযোগ দিয়ে তরজমাটা সবাই একটু শুনেন, এরপরই কথা শেষ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুআফিন, সূরায়ে রোমের আল্লাহ নিজের পরিচয় দিচ্ছে, আল্লাযী, যিনি, খালাকাকুম মিন দুআফিন, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন প্রথমত দুর্বল অবস্থায়। কি অবস্থায় বলেন? দুর্বল অবস্থায়। একেবারে তুমি যেদিন মায়ের পেট থেকে বের হয়েছ সেদিন লাকা ইয়াদুন লা তাবতিশ, তোমার হাত ছিল কিন্তু তুমি ধরতে পারতা না, ওয়ালাকা রিজলুন লা তামশি, তোমার দুটো পাও ছিল কিন্তু তুমি দৌড়াইতে পারতা না, হাঁটতে পারতা না, ওয়ালাকা ফামুন লা তাকতা, তুমি মুখ ছিল কিন্তু কোনো কিছু কামড়াইতে পারতা না, ঠিক না? এরকম আল্লাহ তাআলা বলেন তোমার সব কিছু ছিল দুর্বল। ভাইয়া এই জওয়ান ভাই, কদ্দুর সময় অল্প কদ্দুর বইয়েন না ভাই, এই যে দাঁড়ায় দাঁড়ায় মোবাইল টিপতে আছেন যারা, এখানে আসেন না ভাই, 2-3 মিনিট বসেন ভাই, মেহরবানি করে। শেষ তো শেষ, হুজুরের শেষ বরকতটা লয়ে যান, সবাই বসেন, শেষ তো, এই দোয়া করে দিচ্ছি আমরা, ভাইয়া বসেন, মাশাআল্লাহ। এই তো যায়েন না ভাই, এদিকে যায়েন না, গুনাহ হবে, গুনাহ হবে বাজান। আল্লাহর দিকে ডাকার পরে কিছুক্ষণের জন্য হলেও, এটা একটা জরুরি মাসআলা মনে রাখেন, মানে আল্লাহর দিকে কেউ যদি ডাকে সাথে সাথে গাঁর ফিরাইতে নাই। আমার কথাটা বুঝছেন নি? ছেলেরা তোমগরেও বলি বাজান, মানে মনে করো যেই তোমারে বললো যে ভাই নামাজ পড়েন না বা আল্লাহর রাস্তায় একটা দান করেন না, সাথে সাথে গার ফাঁক দিলা, মানে পিছন ফিরে চলে গেলা, এটা ঠিক না। লগ এই কাজটা করা অনেক বড় নাফরমানি, অনেক বড় অপরাধ, বিশাল বিপদ, বিশাল বিপদ। আল্লাহ কোরআনে বলছে এটা বড় জালেম, বড় জালেম। আল্লাহ কোরআনে ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি, আল্লাহ তাআলা বলেন তার চাইতে বড় জালেম আর কেউ নাই, যার কাছে আমার কোরআনের আয়াতগুলো আলোচনা করা হয়, সুম্মা আরাযা আনহা, অথচ সে সাথে সাথে তার থেকে বিমুখ হয়ে যায়। আল্লাহ বলে এই বড় জালেম। এরপরে কইয়া ছাড়ছেন আল্লাহ, এরপরে কি বলে, ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, এই জালেম তোর থেকে আমি আল্লাহ বললাম আমি নিজে প্রতিশোধ নেব। কোরআনের আয়াত, আমি তোর প্রতিশোধ নেব, আমি তোরে বুঝাইয়া ছাড়ব, তুই কার লগে গার ফিরাইলি। এই জন্য আমার এটা ভয় লাগে অনেক সময়। অনুরোধ আমার, কেউ 3 ঘন্টা ওয়াজ শোনা বাধ্যতামূলক না, জরুরি না। আল্লাহর কথা 1 মিনিট শুনলো বরকত, বরকত আছে কিনা বলে? কোরআনের একটা অক্ষর পড়লেও তো নেকি আছে, আসেনি? তাহলে বোঝা গেল 1 অক্ষর পড়তে কি 3 ঘন্টা লাগেনি? তাহলে বোঝা গেল আল্লাহর জন্য 1 সেকেন্ড ব্যয় করাও কি আছে, নেকি। এই জন্য লগ লগ ঘর ফিরাইতে নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। বউ ভাই, বউ বউ বসো, বউ না, জায়গা না থাকলে জুতার উপরে বসো, অসুবিধা কি? একভাবে বসে পড়লেই তো হলো। তো আল্লাহ তাআলা বলেন আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুআফিন, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, মিন দুআফিন, দুর্বল অবস্থায়। কি অবস্থায় বলেন? আমার সব ছিল অঙ্গ, এখন যে হাত পাও নাড়াই আমরা, এই বডিটা আমার জন্মের সময় ছিল না, কিন্তু এই সক্ষমতাটা ছিল, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন আমি তোমাকে দুর্বল অবস্থায় বানাইছি, আমি দুর্বল অবস্থায় বানিয়েছি। তোমার সব অঙ্গ প্রত্যঙ্গ ছিল, কিন্তু ভেতরের যে সক্ষমতা সবল, এটাই শুধু ছিল না। ধীরে ধীরে সুম্মা জাআলা মিন বাদি দুআফিন কুওয়াতান, এরপর আমি আল্লাহ ধীরে ধীরে সেই দুর্বল অবস্থার মধ্যে একটা পর্যায়ে নিয়ে আমি প্রতিটা দুর্বল অঙ্গে শক্তি, কুওয়া আমি সঞ্চার করেছি। যেদিন আমি শক্তি দিলাম, এবার হাতও নড়ে,
এবার পাও নড়ে, এবার চোখও নড়ে, এবার কানও নড়ে, এবার দৌড়তেও পারো, হাসতেও পারো, হাঁটতেও পারো, ছুটতেও পারো, মেহনতও করতে পারো। সুবহানাল্লাহ। এটা কে দিছে বলেন? আল্লাহ দেওয়ার 1 মিনিট আগে বান্দার নিজের ক্ষমতায় কেউ কাউরে হাঁটাইতে পারছে? আল্লাহ দেওয়ার 1 মিনিট আগে বান্দার নিজের ক্ষমতায় কেউ কারো জবানের একটা শব্দ খুলতে পারছে? আল্লাহ দেওয়ার 1 মিনিট আগে বান্দার নিজের ক্ষমতায় কেউ কারো দাঁত বাইর করতে পারছে? হ্যাঁ, আল্লাহ বলেন এটা আমি করি। সুম্মা জাআলা মিন বাদি দুআফিন কুওয়া, আমি তোমার এই শক্তি আমার দেওয়া। এখানে এক কথা। দ্বিতীয় কথা হলো যৌবন কালটাকে আল্লাহ, মানুষের যৌবন কাল 40-এর পর্যন্ত, কোরআন সুন্নাহর ভাষায় যৌবন হলো 40 পর্যন্ত। আর শুরু যে যেদিন বালেগ হয় সেদিন, যে যেদিন কি হয় সেদিন থেকেই যুবক। মানে ছেলে হলে যার উপরে গোসল ফরজ হয় যেদিন, সেদিন থেকেই সে যুবক, ওই মিনিট থেকেই সে যুবক। আর সেই যৌবন টেম্পার কদিন? 40। এরপরেই ভাঙতি, মানে এরপরে আবার কি পরন্ত ভাটা। 40 পর্যন্ত এটা জোয়ার, জোয়ার আর জোয়ার, শক্তি আর শক্তি, শক্তি আর শক্তি, শক্তি আর শক্তি। মেয়ের জন্য যেদিন থেকে তার মাসিক ঋতুস্রাব শুরু হয়, মিন্স শুরু হয় মেয়েদের, সেদিন থেকেই সে বালেগ, সেদিন থেকে 40। কথা বুঝছেন কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন আমি তোমার সেই দুর্বল অবস্থা থেকে সাবালক বানিয়ে তোমাকে প্রাপ্তবয়স্ক বানায় দিছি, শক্তি সঞ্চার করছি। এই শক্তি চলতে থাকবে আবার অনেক দিন আমার। সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুআফান ওয়া শাইবা, এরপরে আবার সেই শক্তির একটা লম্বা সময় পার করে আবার আমি আল্লাহ সেই শক্তিকে আবার দুর্বল বানাইতে শুরু করি। দুর্বল করতে করতে একদিন এটাকে বৃদ্ধ বানায় ফেলি। ঠিক কিনা বলেন না? হ্যাঁ। আল্লাহ বলেন তিনটেই তুমি তোমার চতুর্দিকে যখনই মন চায় দেখবা। কোলের বাচ্চার দিকে দেখো দুর্বল, যুবকের দিকে দেখো সবল, মুরব্বী দাদার দিকে দেখো দুর্বল। ঠিক কিনা বলেন না? এটা তুমি মাঝে মধ্যে দেখবা, ঘটনা এমন না। 24 ঘন্টা চতুর্দিকে তাকাইলে তুমি এটা দেখবা। এই নমুনা আমার, একদিকে দুর্বল, একদিকে সবল, একদিকে আবার পুনরায় কি দুর্বল। দুর্বল, তৃতীয় দুর্বলতা বৃদ্ধ, এজন্য দুআফা ওয়া শাইবা বলছে, মানে তৃতীয় দুর্বলতাটা বৃদ্ধকালীন দুর্বলতা। আল্লাহ তাআলা বলেন তাইলে তুমি দেখো না বান্দা, তুমি চাইলেও না চাইলেও, তুমি রাজি থাকো কিংবা রাজি না থাকো, তুমি সম্মত থাকো কিংবা না থাকো, তোমার দুর্বলতা আমি সবলতা বানাবো, তোমার সবলতা আমি দুর্বলতা বানাবো। এটা তোমার পছন্দ হোক বা না হোক, তুমি রাজি থাকো বা না থাকো, তুমি বুড়া হইতেই হইব, তুমি বাচ্চা হইলে জোয়ান হইতেই হইব। এটা আমার ইচ্ছা, আমার ফয়সালা। ইয়াখলুকু মা ইয়াশা, আমি যা মন চা তাই করি, কেউরি কিছু জিঙ্গাই না। তুমি না কও তোমার ভিটামিন, দূর তোমার ভিটামিন। নাইলে একই ভাতিলের ভাত খাইয়া বাচ্চা জোয়ান হয়, জোয়ান কা বুড়া হয়। তারা এক করে না ভাত খায়, ঠিক কিনা কর না কেন? একই আপেল মালটা খাইয়া বাচ্চা জোয়ান হয়, এই আপেল মালটা খাইয়া জোয়ান বেটা বুড়া হয় কা? ঠিক কিনা? তাইলে মূলত কে করে? মূলত কে করে? আল্লাহ তাআলা করে। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ বলেন এটা আমি করি বান্দা, তুমি আমার নিয়ন্ত্রণে, তুমি আমার নিয়ন্ত্রণে। 24 ঘন্টা তুমি আমার নিয়ন্ত্রণ, একটা সেকেন্ড তুমি আমার নিয়ন্ত্রণের বাহিরে না বাজান। মালিক দয়া করে বলে ছেড়ে রাখে, কিন্তু তার মানে আল্লাহর অক্ষমতা না। তোমরা যারা ভাইয়া নামাজ পড়ো নাই, আল্লাহ তাআলা দুর্বল দেখা তোমরা সবল, এটা না। কথা বলেন না কেন? আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাত আন ইয়াসবিকুনা, নাকি সাআ মা ইয়াহকুমুন। আল্লাহ বলে আল্লাহ বলে এই মানুষ, তুমি এই ভাবছো না যে তুমি যে নাফরমানি করছো তার মানে তুমি আমারে ডিঙ্গাইয়ে গেছো, আমি আর তোমার দৈত্যাইলাম না। এই তো মার হাত থেকে বাচ্চা দৌড়াইয়া গেছে গা দেখা, এখন আর 3 ঘন্টা মা তারে খুঁজা পায় না দেখা, তারে অপরাধ থেকে নাফরমানির থেকে ফিরাইতে পারে না, কারণ হেবড়ি দেখতে আসে না, তে কই গেছে খুঁজাই পায় না। ঠিক কিনা বলেন? বাবা তারে আর খুঁজেই পাচ্ছে না, অথবা এমন ধমক চোখ ফাঁকারি দিছে, মারে কইয়া দিছে আবার বেশি ঝামেলা করে, কিন্তু সব ভাঙ্গা ভাঙ্গালামও কিন্তু কইলাম, একটা টেবিল চেয়ার কিচ্ছু রাখতাম না, কিন্তু